ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে আর সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই মহাশিবরাত্রি। আর হিন্দু সম্প্রদায় প্রায় সকলেরই নিকট আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে পালন করা হয়ে থাকে। আর মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। বন্ধুরা, শুধুমাত্র ভারতবর্ষে নয়, আর বিশ্বের বিভিন্ন দেশের আর কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন। আর আপনি যদি ভেবে থাকেন এই শিবরাত্রি পালন কেবলমাত্র মহিলারা করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আর এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয়। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো এই শিবরাত্রি কেন পালন করা হয়, আর কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ, আর তাতে নারী হোক বা পুরুষ হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, বর্তমানে সকলেই শিবরাত্রি পালন করে থাকেন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আর এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, এবং ভিডিওর শেষ অংশে এই সম্পর্কে একটি সুন্দর গল্পকথা রয়েছে, আর যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে, আর এই বিষয়েও ব্যাখ্যা করব। সর্বোপরি এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে, আর কোন সময় মহাশিবরাত্রি পূজার জন্য আর সব থেকে আদর্শ সময়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লিখুন হর হর মহাদেব। বাবা মহাদেবের আশীর্বাদ কৃপা আপনার উপর সদা সর্বদাই থাকবে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কথা জানাই আমি, আর এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে আর এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর এই মহাশিবরাত্রি তিথি থাকছে বলে তো দুদিন ধরে, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার, এবং পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। আর শিবরাত্রি বলে তো পালন করা হয় চতুর্দশীর দিনকে। আর এই চতুর্দশীর তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি আর 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, আর যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। আর সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মোট এই দুই দিনকেই ধরা হচ্ছে। তবে যে শিবরাত্রির প্রধান পূজা, যাকে আমরা ঋষি পূজা বলে থাকি, তা বলে তো রাত্রকালে সম্পন্ন হয়। তাই এই বছরে মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে গণ্য আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিনকে। আর মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বা আপনি পূজা দিতে চান, তাহলে বুধবার দিনটি সব থেকে এই বছরের জন্য আদর্শ দিন। আর বুধবার সন্ধ্যা 6:19 থেকে প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে, এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা, যাকে নিষিদ্ধ পূজা বলা হয়, তা সম্পূর্ণ করতে হবে আর বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আর এই সময়ে বৃহস্পতিবার পড়ে গেছে, কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি 12টার পর থেকে দিন শুরু হয়, আর বাংলা কথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আর দিন শুরু হয় সূর্য উদয়ের পর। তাই এই সময় কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে পড়ছে। বন্ধুরা, আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাই বন্ধুরা, শিবরাত্রি যদি এবছর পালন করতে চান, তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিনই উপবাস রাখুন। আর যদি কোনো কারণে তা না পারেন, তাহলে ঘোষণার মধ্যে অবশ্যই বৃহস্পতিবার দিনও চতুর্দশী ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রি পূজা সম্পূর্ণ করতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31 পূর্বেও শিবরাত্রি পূজা করা যাবে। বন্ধুরা, এবার বিষয়টি আপনার উপর সম্পূর্ণ নির্ভর করছে। তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই রাতের বেলায় পূজা করা সর্বোত্ত। এইবার বন্ধুরা, আপনাদের জানাবো আর কেন আপামর দেশবাসী আর এই মহাশিবরাত্রি পালন করে থাকেন, এবং শুধু ভারতবর্ষ নয়, আর পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়। কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান, তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন, আর তা না হলে শিবরাত্রির পালনের কোনো অর্থই হয় না। বন্ধুরা, মহাশিবরাত্রি হলো আর এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে পূজা করা হয়। আর এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে জ্যোতির্লিঙ্গ বলতে কি বোঝায়, জাগ্রত শিব মন্দির। আর শিব কথার অর্থ হলো কল্যাণকারী। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। আর বৈদিক মন্ত্রে শিবই হলেন আর জগতের ঈশ্বর। আর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা এবং জগৎপতি। দেবাদিদেব মহাদেব সর্বশক্তি জ্ঞানের সাগর, আর পরম পবিত্র সুখ ও শান্তির সাগর। আর শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব।
আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ, তখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব। আর মনের ভেতরে সমস্ত অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন? আর এর পেছনে যে কারণ রয়েছে, হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রে মহাদেব বা শিব তিনি সৃষ্টির তিথি এবং প্রলয়ের এবং মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। আর মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে আর মহাদেবকে তুষ্ট করতেই আর এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং এর নিগুড় অর্থ হলো শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে। আর সব থেকে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ আর তা হলো আমরা দেবাদিদেব মহাদেবের কে লিঙ্গ হিসেবে পুজো করি, অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পূজা করি। আর এই মহাশিবরাত্রিতেই আর শিব তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে আর সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি। অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি, ঠিক তেমনই নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি। আর যেই কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শাস্ত্রে বারবার বর্ণিত রয়েছে। তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন। আর যদি এই দিনে ব্রত রাখা যায়, অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ রয়েছে, সপ্তগুণ, রজগুণ এবং তমগুণ। আর এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো সপ্তগুণ। এবং রজগুণ ও তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয়। আর এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ ও তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণতলে বসে তার নাম গান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ, পাপ মুছে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে। আর যখন সে সারা রাত শিবের পূজা অর্চনা করে কাটান, তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হয় তিনি। আর এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সম্ভব হয়, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন হওয়া সম্ভব হয় বলেই সম্পূর্ণরূপে মনে করা হয়। আর এ বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে, যা শিব পুরাণে উল্লেখ করা রয়েছে। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিন্ন নামে এক ব্যাধ বাস করতেন। আর স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্য পরায়ণ। আর তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করে হত্যা করত। সে জীবনে প্রচুর পাপ জমা করেছিল। এরকমই একদিন সে শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপরে সে আশ্রয় নেয়। আর কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে সে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। আর সেই গাছটি ছিল বেল গাছ। আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। আর সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি। তার উপর ব্যাধও ছিল উপবাসী, অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। ব্যাধের ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গে পড়া এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। রাতুশেষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে তিনি অত্যন্ত খুশি হন। আর মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মগত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে, তখন নিজের খাবার এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পরম ফল লাভ হয়। আর এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতায় এক অভূতপূর্ব পরিবর্তন আসতে থাকে। ব্যাধ তার নিষ্ঠুর হিংসার মনোবৃত্ত পরিত্যাগ করে অন্য পেশায় তিনি নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করেন। এইভাবে ভিন্ন ব্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজা করার মহাফল। আর শিব হলেন আতুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায় এবং কি নিজেরও করা যায় এবং কি শিব সান্নিধ্য লাভ করা যায়। তত সমস্ত যজ্ঞ অনুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্ম অনুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ পাওয়া যায়, আর শিবরাত্রির ব্রত উদযাপন করলে আর ষষ্ঠ গুণ ফল লাভ করা যায়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তবে বন্ধুরা, পরিশেষে একটি বিষয় আপনাদের বলবো, যখনই আপনি এই মহাশিবরাত্রি পালনের কথা ভাবছেন, আর সবার প্রথমে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন
তা হলো মনের মধ্যে নিষ্ঠা, ভক্তি, আন্তরিকতা আর সমস্ত ধরনের হিংসা, ঘৃণা পরিত্যাগ করে তবেই এই ব্রত পালন করবেন, তবেই এর পূর্ণ ফল পাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে